কেমন আছেন সবাই? সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। প্রতিটি মুসলিম ও রোজাদারের জন্য ইফতারের সময়টা খুব আনন্দের ও ফজিলতপূর্ণ। আমাদের রমজানের সন্ধ্যাগুলোকে অলংকৃত করে ইফতারের নানা আয়োজন। ঘরে বসে কিংবা রেস্টুরেন্টে আমরা খুব আনন্দ করে ইফতার করি। তবে এই আনন্দ আরও দ্বিগুণ হারে বেড়ে যায় যদি ইফতার হয় সমুদ্রের পাড়ে খোলা আকাশের নিচে। আজ আমরা টেকনাফ সমুদ্রের পাড়ে ইফতার করব, তাই বাসা থেকে তৈরি করে নিয়ে যাচ্ছি মজার মজার ইফতার। ইফতারে নানা রকমের চপ না হলেই না। আজকে আমি 5 রকমের চপ বানাচ্ছি। আলুর চপ, পেঁয়াজু, ডিমের জালি কাবাব, নাগেটস আর বিটরুটের চপ। বিটরুটের চপ দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ এবং স্বাস্থ্যসম্মত। বিটরুটের চপের রেসিপি অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ছোলা বুট না থাকলে ইফতারে মুড়ি মাখানোটা বেশ জমে না, তাই একটু ছোলা রান্না করে নিচ্ছি। দেখুন মুসাইবার কাণ্ড, যতবারই রান্নাঘরে কাজ করতে যাই ততবারই সে আমার জন্য এক্সট্রা কাজ রেডি করে রাখে। তার এই অকাজগুলো আমার ভীষণ ভালো লাগে। আমাদের ইফতার মেনু পুরোপুরি তৈরি হয়ে গেছে। বোতলে পানি আর রুহাবচার শরবত নিয়েছি। চপগুলো একটা কাগজের বক্সে নিয়ে নিলাম। নুসাইবার জন্য নিয়েছি কোয়েল পাখির ডিম, খেজুর আর বিস্কুট। অল্প কিছু মুড়ি, কিছু মিষ্টি হালুয়া, খেজুর, শসা, ছোলা বুট, মুড়ি মাখার পেঁয়াজ মশলা সব নিয়ে নিলাম। এগুলো রমজান মাসে অন্যরকম একটা আমেজ তৈরি করে। অন্যান্য দিনগুলোতে এগুলো খেলেও রমজানের স্বাদটা ঠিক পাওয়া যায় না। এখন একে একে সব একটা ব্যাগে নিয়ে নিচ্ছি। বড় ব্যাগ নিলাম যাতে একটি ব্যাগেই সব এঁটে যায়। সবাই রেডি হয়ে রওনা হলাম। গন্তব্য টেকনাফ মেরিন ড্রাইভ, সমুদ্রের তীর। নুসাইবা অনেক খুশি। আমাদের মতো নুসাইবাও ঘুরতে পছন্দ করে। চলে এলাম মেরিন ড্রাইভ। সূর্য কেবল ডুবতে শুরু করেছে। প্রকৃতির এই দৃশ্য সত্যি মনোরম। এখন আমরা ইফতার করার জন্য একটা ভালো জায়গা খুঁজছি। তীব্র বাতাসে বিছানা উড়িয়ে নিয়ে যাচ্ছিল। আমি আর স্নেহা কোনোরকম চেষ্টা চালিয়েছি, কিছুতেই কিছু হচ্ছিল না। শেষমেশ কিছু ইট আর পাথর দিয়ে এই কষ্টসাধ্য কাজটি করতে পেরেছি। এখন সুন্দর করে ইফতার সাজানোর পালা। ব্যাগ থেকে বের করে সব গুছিয়ে নিচ্ছি। আসার পথে নুসাইবার বাবা একটি তরমুজ আর আনারস নিয়েছে। আমি ছুরি দিয়ে তেমন একটা ভালো কাটতে পারি না। নুসাইবার বাবা এইদিকে খুবই এক্সপার্ট। দেখুন কি সুন্দর করে ছোট একটি ছুরি দিয়ে সব কেটে নিল। আমাদের ইফতার আয়োজন সম্পূর্ণ। সমুদ্রের পাড়ে এই আয়োজন কতই না সুন্দর লাগছে। নুসাইবা আর ওর খালামণি সমুদ্রের পাড়ে দুষ্টামি করছে। খাবার দেখে 3টি কাক আমাদের পাশে ছুটোছুটি করছে। ওইদিকেও একদল লোক ইফতারের আয়োজন করছে। রমজান মাসে এখানকার বেশিরভাগ মানুষ দল বেঁধে সমুদ্রের পাড়ে ইফতার করতে আসে। আজানের আর বেশি দেরি নেই, একটু পরেই ইফতারের সময় শুরু হয়ে যাবে। নুসাইবার বাবা মুড়ি মাখানোর প্রস্তুতি নিচ্ছে। ইফতারের সময় হয়ে গেছে। আমরা সবাই ইফতার করে নিচ্ছি। খোলা আকাশের নিচে সমুদ্রের তীরে ইফতার একটি অন্যরকম অভিজ্ঞতা। ঢেউ গুনতে গুনতে সূর্য ডুবে অন্ধকার নেমে এলো। সেই সাথে আমাদের ইফতারও শেষ হলো। সমুদ্রের পাড়ে ইফতারের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।